আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ট্রাম্পের ইরানে হামলার হুমকির জবাব দিলেন পেজেশকিয়ান। সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে আলাউইদ সম্প্রদায়। সোমালিয়ায় তীব্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুদান। ভারত ও পাকিস্তানের মধ্যে 2026 সালে যুদ্ধ বাধতে পারে, মার্কিন পর্যবেক্ষক সংস্থার হুঁশিয়ারি। সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আরব আমিরাতের। অপারেশন হকিয়ে সিরিয়ায় 9 দিনে নিহত 7, গ্রেফতার 18 আইএস সদস্য। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ট্রাম্পের ইরানে হামলার হুমকির জবাব দিলেন পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বলেছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে আগ্রাসন চালায়, ইরান তার কঠোর জবাব দেবে। খবর আল জাজিরার। সোমবার 29 ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইরানে নতুন করে হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, ইরান যদি আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি শুরুর চেষ্টা করে, তাহলে দেশটিতে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। ট্রাম্প বলেছেন, তেহরান যদি দূরপল্লায় ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখে, তাহলে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিতে অবিলম্বে এবং এর ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ইসরায়েলি হামলাকে সমর্থন করবেন। একদিনেরও কম সময়ের মধ্যে ট্রাম্পের হুমকির জবাব দিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার 30 ডিসেম্বর একটি এক্স বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে কঠোর এবং অনুশোচনাপ্রদ। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে চলতি বছরের 13 জুন বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েল জুড়ে পাল্টা ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এক পর্যায়ে 22 জুন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সংঘাতে জড়ায়। পরে ইসরায়েলের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও মার্কিন মধ্যস্থতাতেই 24 জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 12 দিনের ওই সংঘাতে ইরানের সহস্রাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও ছিলেন। অন্যদিকে ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে এবং 28 জন নিহত হন। সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে আলাউইদ সম্প্রদায়। সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত রোববার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিয়া মতবালম্বী আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত 3 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তার্তুস, জাবলেহ সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সেনাবাহিনীর এক সদস্য সহ কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় 8 জনের প্রাণহানির ঘটনার 2 দিন পর দেশটির উপকূলীয় এবং মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইদ সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক অফিসারদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তার্তুস এবং লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন। আল জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, লাতাকিয়ার আজাহরি গোলাত চত্বরে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পাশাপাশি তার্তুসে বানিয়াসের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাবাররা হাতবোমা ফেঁকেছেন, এতে সেনাবাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসকারী আলাউইদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। সরকার বিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি এবং তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে সাম্প্রদায়িক মন্তব্য বন্ধের দাবিও করা হয়। হাদিল সালহা নামে এক মহিলা বলেন, আমাদের প্রথম দাবি শীঘ্রই ফেডারেল ব্যবস্থা চালু করা, কারণ আলাউইদদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্ত সস্তা নয়। আমরা আলাউইদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানে মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের। আসাদের পতনের মধ্যে দিয়ে সিরিয়ায় 14 বছর ধরে চলা যুদ্ধেরও অবসান হয়। তবে এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। সোমালিয়ায় তীব্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুদান। মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিশু সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা এই পদক্ষেপকে সোমালিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। রাজধানী মোগাদিশুর স্টেডিয়ামে আয়োজিত বিশাল সমাবেশে জড়ো হন ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বক্তারা অভিযোগ করেন, ইসরায়েল সোমালিয়ার অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক বক্তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রসঙ্গ টেনে সোমালিয়ার ক্ষেত্রেও একই ধরনের বিভাজন সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানান। শুধু মোগাদিশু নয়, বাইদাবো, হোবিও, হুদুর এবং লাসানোদের মতো শহরগুলোতেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। হাতে জাতীয় পতাকা এবং ঐক্যবদ্ধ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে সাধারণ মানুষ বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। 1991 সালে সোমালিয়ার উত্তরাঞ্চল নিজেকে স্বাধীন ঘোষণা করে সোমালিল্যান্ড নাম দিলেও এতদিন বিশ্বের কোনো দেশ তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের এই স্বীকৃতিকে সোমালিয়া সরকার অবৈধ ও উস্কানোমূলক হিসেবে আখ্যা দিয়েছে। তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে। মোগাদিশু প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ এবং এ ধরনের একতরফা সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ভারত ও পাকিস্তানের মধ্যে 2026 সালে যুদ্ধ বাধতে পারে, মার্কিন পর্যবেক্ষণ সংস্থার হুঁশিয়ারি। সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আগামী বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র যুদ্ধ বাধতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ সংস্থা দ্য কাউন্সিল অন ফরেন রিলেশনস। তারা মার্কিন নাগরিকের উপর জরিপ চালিয়ে থাকে। সংস্থাটির বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প প্রশাসন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিরসনে কাজ করেছে। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এর আগের মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তান দায়ী অভিযোগ তুলে পাকিস্তানে মে মাসে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী 7 মে ভোরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রথমে মিসাইল ছোড়ে। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফায়েল যুদ্ধবিমানও ছিল। 4 দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধ থামে, যদিও ভারত ট্রাম্পের অবদানের কথা স্বীকার করে না। ভারত ও পাকিস্তানের মধ্যে এখনও উত্তেজনা বিরাজমান। দুই দেশই সীমান্তে সার্বক্ষণিক সেনাদের প্রস্তুত রাখে। এছাড়া যুদ্ধবিমানও যে কোনো সময় অভিযান চালানোর জন্য থাকে প্রস্তুত। সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আরব আমিরাতের। সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে যুক্ত আরব আমিরাত। শীঘ্রই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি। স্থানীয় সময় মঙ্গলবার 2030 ডিসেম্বর এই তথ্য জানিয়েছে আরব আমিরাত। খবর রয়টার্সের। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায়। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সাথে আমিরাতের আতাত এবং এই ইস্যুতে সৌদির সাথে তিক্ততা ও আস্থার সংকটের জেরে গতকাল মঙ্গলবার আবুধাবির উদ্দেশ্যে আল্টিমেটাম দিয়েছিল রিয়াদ। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের জন্য আমিরাত থেকে পাঠানো অস্ত্র ও সাজোয়া যানবাহী চালানে তারা হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক মিলিত জোটের এমন ঘোষণার পর মঙ্গলবার উত্তেজনা চরমে ওঠে। রিয়াদ হাজরামাউত ও মাহরা থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর শুক্রবার এসটিসির অবস্থানেও বিমান হামলা হয়। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইয়েমেনের পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে প্রভাবিত করা অন্যান্য বিষয় নিয়ে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছেন। কুয়েত ও বাহরাইন সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ জানিয়েছে তারা সংলাপ জোরদার এবং রাজনৈতিক সমাধানে পৌঁছানোর যে কোনো উদ্যোগকে সমর্থন করবে।
কাতার বলেছে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের নিরাপত্তা তাদের নিজস্ব নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে আমিরাত ঘোষণা করেছে তারা ইয়েমেনে তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে এবং এখন দেশে অবস্থানরত সকল আমিরাতিকে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সাথে আমিরাতের ঘনিষ্ঠতা এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতার বিষয়টি রিয়াদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ইস্যুতে সৌদি আরবের সাথে আমিরাতের দীর্ঘদিনের কূটনৈতিক তিক্ততা ও আস্থার সংকট গত মঙ্গলবার এক চরম পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সেনাদের ইয়েমেন ত্যাগ করতে হবে। সৌদির এই নজিরভিন্ন আল্টিমেটাম এবং সরাসরি সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হল যুক্ত আরব আমিরাত। ইয়েমেনে চলমান দীর্ঘ যুদ্ধের সূচনা ঘটে ২০১৪ সালে, যখন ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রাব্বো মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। হুথিদের প্রতিহত করা এবং হাদির গভর্নমেন্ট পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব, আরব আমিরাত ও ইয়েমেনি গভর্নমেন্ট বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা হয়। ২০১৫ সাল থেকে ওই জোট ইয়েমেনে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। তবে বহু বছরের সংঘর্ষের পরও হুথিদের পুরোপুরিভাবে পরাস্ত করা সম্ভব হয়নি, বরং সময়ের সাথে সাথে জোটের ভেতরেই ক্ষমতার বণ্টন, প্রভাব বিস্তার ও সামরিক লক্ষ্য নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। ২০১৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ইয়েমেন থেকে তাদের সেনা উপস্থিতি কমাতে শুরু করে, যদিও প্রকাশ্যে তারা জোটের প্রতি সমর্থন অব্যাহত রাখে। একই সময়ে আমিরাত বহল দাউদ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারে সক্রিয় হয়ে ওঠে। এই তৎপরতা সৌদি সমর্থিত কেন্দ্রীয় সরকারের বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। বর্তমান প্রেক্ষাপটে ইয়েমেন থেকে আমিরাতের পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা যুদ্ধের ময়দানে নতুন বাস্তবতা তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এখন সৌদি আরব এককভাবে এই সংঘাত চালিয়ে যাবে নাকি ভিন্ন কোনো দূতাবাসিক বা সামরিক কৌশল গ্রহণ করবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা চলছে। অপারেশন হকিয়ে সিরিয়ায় ৯ দিনে নিহত ৭ জন, গ্রেফতার ১৮ আইএস ওয়ারিয়র। সিরিয়ায় মার্কিন সিরীয় যৌথ বাহিনীর সামরিক অভিযান অপারেশন হকিয়ের ৯ দিনে নিহত ৭ জন এবং গ্রেফতার হয়েছেন ১৮ জন আইএস ওয়ারিয়র। এছাড়া আইএসের কমপক্ষে ৪টি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড শাখা গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অভিযানের তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে এই ৯ দিনে মোট ১১ দফা অভিযান চালানো হয়েছে আইএসের বিরুদ্ধে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধের মধ্যে ২০১৪ সালে উত্থান ঘটে কট্টর ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস। বর্তমানে অবশ্য আইএসের সেই অবস্থা নেই। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও রুশ বাহিনীর অভিযানের সামনে টিকতে না পেরে মোট দখলকৃত ভূখণ্ডের মাত্র ১/৫ এলাকা বর্তমানে নিজেদের অধীনে রাখতে পেরেছে আইএস। এটুকু অংশ বেশিদিন আইএস নিজেদের অধীনে রাখতে পারবে না বলে মনে করেন আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষকরা। আইএসের উত্থানের পর এই গোষ্ঠীকে দমনের জন্য সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় ২০০০ সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন সেখানে মার্কিন ঘাঁটিতে ১০০০ সেনা রয়েছেন। চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমাইরায় একটি মার্কিন সিরীয় গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল আইএস। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ মার্কিন সেনা এবং তাদের এক দোভাষী এবং আহত হন আরও ৩ জন। সেই হামলার বদলা নিতে ২০ ডিসেম্বর থেকে সিরিয়ায় অপারেশন হকিয়ে শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযান শুরুর পর একটি বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেস্টে বলেছিলেন, এটা কোনো যুদ্ধের শুরু নয়, বরং এই অভিযান হল প্রতিশোধমূলক পাল্টা প্রতিক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে।